আপনার রক্তে যদি উচ্চমাত্রায় অ্যালার্জি থাকে তবে আপনার নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, এই অ্যালার্জিটা যখন নাকি আমাদের স্কিনে এফেক্ট করে তখন প্রচুর চুলকায়। সেম এই অ্যালার্জিটা যখন নাকি আমাদের এই নাকের পার্টে বা নেসাল ট্র্যাকে এফেক্ট করে তখন খুব নাক চুলকায় বা প্রচুর হাঁচি আসে, নাকে পলিপাস দেখা দিতে পারে, প্রচুর ঠান্ডার সমস্যা থাকতে পারে। এটাকে সাধারণত আমরা কোল্ড অ্যালার্জি হিসেবে অভিহিত করে থাকি। আবার এই অ্যালার্জিটা যখন আমাদের চোখের পার্টে এফেক্ট করে, খুব চোখ চুলকায়, জ্বালা পোড়া করে, লাল হয়ে যায়, পানি পড়ে, আমরা এটাকে বলি আই কনজাংটিভিটি। সেম আবার এই অ্যালার্জিটা যখন নাকি আমাদের এই থ্রট পার্টি বা গলার পার্টি এফেক্ট করে তখন খুব কফ হয়, কাশি হয়, খুসখুস করে, এটা খুব কফ জমে যায়। দেন এই অ্যালার্জিটা যখন নাকি আমাদের চেস্ট পার্টে বা আমাদের ফুসফুসে এফেক্ট করে, দেন উই কল ইট অ্যাজমা। তখন আমরা এটাকে অ্যাজমা হিসেবে অ্যাড্রেস করি, মানে শ্বাসকষ্ট হিসেবে আমরা অ্যাড্রেস করি এটাকে। সো হোয়াট ইজ দ্য বেসিক প্রবলেম? হাই লেভেল অফ অ্যালার্জি ইন আওয়ার ব্লাড। আর এই অ্যালার্জিটা সাধারণত বংশ পরম্পরায় এসে থাকে। এছাড়া আর অন্যান্য কারণে রক্তে অ্যালার্জির পরিমাণ বেড়ে থাকে। আর এই অ্যালার্জি চিকিৎসার জন্য একটু ধৈর্য সহকারে চিকিৎসা করতে হয়। বিং এ প্র্যাকটিসিং হোমিওপ্যাথ, আই উড সাজেস্ট ইউ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে এই রোগের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটানা ওষুধ সেবন করলে আশা করা যায় ইনশাল্লাহ ইউল গেট সো বেটার রেজাল্ট। ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।